কবরের এক নাম্বার আযাব, দুই দিকের মাটি দুই দিক থেকে চাপ মারবে। দুই নাম্বার আযাব, কবরের ভেতরে ৯৯টা সাপ দিয়ে দেওয়া হবে। আহারে, একটা জাতি সাপ যদি এই মুহূর্তে মাঠটার মধ্যে ছাইরা দেই, আপনারা একজন মানুষও বসবেন না। সাপ সাপ কয়া মাঠ খালি হইতে আধা মিনিটও লাগতো না। কিন্তু কই যাইবা? তোমার ডাইনে মাটি, তোমার বামে মাটি, তোমার নিচে মাটি, উপরে তোমার বাঁশের ছাড়ি। কবরটা চতুর্দিকে তোমার ৯৯টা সাপ জিহ্বাটা বাহির কইরা তোমার দিকে তাকায়া থাকবে। এমন জোরে ধ্বংসন করবে, আল্লাহর হাবিব বলেছে ধ্বংসনটা করার সাথে সাথে ১ গজ ২ গজ না, ৭০ গজ মাটির নিচে চলে যাবে। সেখান থেকে আবার লেজ দিয়া ফেস দিয়া দইরা টান দিয়া উঠাইব, আবার ধ্বংসন করব, আবার ৭০ গজ মাটির নিচে যাবে, লেজ দিয়া ফেস দিয়া দইরা টান দিয়া উঠাইব, আবার আক্রমণ করব। এইভাবে কিয়ামত পর্যন্ত কবরের আযাব চলতেই থাকবে। আর কপালওয়ালা মানুষ যারা হবে গো, আল্লাহর জান্নাত থেকে একটা খিড়কি, একটা জানালা বানায়া দেওয়া হবে। জান্নাতি রেশমি রুমাল, জান্নাতি রেশমি কম্বল, রেশমি চাদর বিছায়া দেওয়া হবে। জান্নাত থেকে আরামদায়ক বালিশ দিয়ে দেওয়া হবে। জান্নাতের আরামদায়ক হাওয়া আর সুঘ্রাণ কবরে আসতে থাকবে। আল্লাহর বান্দা কিয়ামত পর্যন্ত ইসরাফিলের সিংহা ফুঁক দেওয়ার আগ পর্যন্ত দিব্যি আরামে কবরে ঘুমাইতে থাকবে। এজন্য মুহতারাম হাজিরিন, কবর বড় কঠিন জায়গা। কবরে যার ফয়সালা সুন্দর হবে, তার আখিরাতটা সুন্দর। কবরে যার ফয়সালা সুন্দর হবে না, তার আখিরাতটা হয়ে যাবে বেসুন্দর। কবরটাই তো শেষ না। কবরের জিন্দেগি শেষ হয়ে গেলে আল্লাহ পাক ইসরাফিলের মুখে সিংহা লাগায়া রাখছে। সিংহা, সুবহানাল্লাহ বলেন। সিংহাটা কত বড় একটু ব্যাখ্যা দিয়া বলি। আমাদের নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি যখন মেরাজে গিয়েছিলেন, মেরাজের রজনীতে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমার নবী দেখছেন। এত বড় বিরাট আকৃতি, একজন মানুষের মতো দেখা যায়। আবার নবী পাক তাকায়া দেখে এই লোকটার মুখের মধ্যে একটা সিংহা। সিংহাটা কত বড়! সিংহাটার মধ্যে পৃথিবীতে যতটা মাখলুক আছে ঠিক ততটা ছিদ্র আছে সিংহাটার মধ্যে। আর এক একটা ছিদ্র একটা দুনিয়ার সমান এরিয়া লইয়া লইয়া। তো হিসাবটা মিলাই, যেই পরিমাণ মাখলুক আছে এই পরিমাণ ছিদ্র, আর এক একটা ছিদ্র একটা দুনিয়ার সমান এরিয়া লইয়া। এখন বলেন সিংহাটা কত বড়? এরপরে এটার ব্যাখ্যা করে বুঝানো সম্ভব? আল্লাহ আল্লাহর হাবিব বলেন, শুধু তাই না, আমি দেখছি গো এই লোকটার কপালে বিরাট একটা তখতা লাগানো। তখতাটা কত বড়? আমার নবী পাক ব্যাখ্যা দিয়া বলেছেন তখতাটা কত বড়। ও পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত যত দূরে, তখতাটা এই পরিমাণ ফাঁস। আর জমিন থেকে আসমান পর্যন্ত যত দূরে, তখতাটা এই পরিমাণ লম্বা। এই বিশাল তখতাটা এই লোকটার দুইটা বরুর মাঝখানে, দুই বেওয়ার মাঝখানে যে খালি জায়গা আছে, খালি জায়গাটার মধ্যে তার জায়গা হয়ে গেছে।
ওই বিরাট তক্তাটা ইখানো জায়গা লই নিছে। এখন সাইডের জায়গা কত, মাথাটা কত বড়, হাত কত বড়, ফাউ কত বড়, ব্যক্তিটা কত বড়, কেমনে ব্যাখ্যা করে বুঝাইতাম? ইলার নামই ইসরাফিল। ইলার নামই কি? ইসরাফিল আলাইহিস সালাম। আমার নবী পাক জিবরাইলকে জিজ্ঞেস করেছিলেন, রে জিবরাইল, ওই ব্যক্তিটাকে গো যার কপালের মাঝখানে তক্তা, মুখের মধ্যে সিংহা? জিবরাইল আমার নবীর জানিয়ে দিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ, এই তখতাটার নামই হচ্ছে লাওহে মাহফুজ, সংরক্ষিত তখতা। এই তখতাটার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 30 পারা কোরআনুল কারীম সহ গোটা পৃথিবীর সমস্ত মাখলুকাতের জীবনী আল্লাহ পাক এখানে লেখা রাখছে। কোন মানুষটা কোন দিন কোন জায়গায় যাবে, কোন মানুষটা কখন কোন জায়গায় গিয়ে কি খাবে, কোন মানুষটা কোন দিন কোন জায়গায় কখন কেমনে কিভাবে মরবে, তার পুরা হায়াতের ডাটা এখানে লেখা আছে। এর নামই হচ্ছে লাওহে মাহফুজ, সংরক্ষিত তখতা। ইয়া রাসূলুল্লাহ, আর মুখের মধ্যে যে সিংহাটা দেখছেন গো, এমন একটা দিন আসবে যেদিন আল্লাহ রাব্বুল আলামিন অর্ডার করে দিবে, ইসরাফিল রে, সিংহাটার মধ্যে তুমি একটা ফুঁক লাগাও। সিংহায় ফুঁক লাগানি মাত্র বিকট আওয়াজ হবে, বিকট আওয়াজ, এবং সারা দুনিয়ায় জালজালা পয়দা হবে, ভূমিকম্প, অর্থাৎ কিয়ামত সংগঠিত হয়ে যাবে। আল কারিয়াতু বাল কারিয়া ওয়া মা আদরাকা মাল কারিয়া ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস ওয়া তাকুনুল জিবালু কাল ইহনিল মানফুস ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা وأخرجت الأرض أثقالها وقال الإنسان ما لها চিৎকার দিয়া বলে দিন না আল্লাহু আকবার। আমার আল্লাহ বলেন, আল কারিয়া, একটা বিকট আওয়াজ, মাল কারিয়া, নবী গো জানেননি কি সেই বিকট আওয়াজ? আমার আল্লাহ নবীরে জানাইয়া দিয়েছেন, ওগো নবী, এই বিকট আওয়াজ এটা এমনি হবে না। ইসরাফিল যখন সিংহাটার মধ্যে ফুঁক মারবে, একটা বিকট শব্দ হবে, শব্দ, আর শব্দটা হওয়ার সাথে সাথে জমিনের মধ্যে একটা জালজালা শুরু হবে, জালজালা। ইজা যুলজিলাতিল আরদু জিলজালাহা, জমিনের জালজালা শুরু হবে, ভূমিকম্প শুরু হবে। ও ভাই, কয়েক সেকেন্ডের একটা ভূমিকম্প আমরা সহ্য করতে পারি না, আমাদের ভয় লাগে। ঘরের ভেতরে থাকলে বাহিরে চলে আসি, আবার ঘর আমরা উপরে পইরা যা, 5 তলা 10 তলা বিল্ডিং থেকে মানুষ দূর দৌড়ায় নিচের দিকে নামতে থাকে। ভূমিকম্প শুরু হয়েছে রে, আবার বিল্ডিং ভাঙ্গা যা, আবার বিল্ডিং ধসা পইরা যা, তাড়াতাড়ি লাম, জানডা সেভ কর। আমার আল্লাহ কয়, এমন একটা দিন সামনে জালজালা শুরু হবে, এমন জালজালা, জালজালার কারণে জমিনের মধ্যে বড় বড় ফাটা মারবে, বড় বড় ফাটা। মানুষেরা ফাটার থেকে বাঁচার জন্য এক জায়গা থেকে লাফ মাইরা ফাটা পার হইয়া আরেকটা জায়গা দিয়ে দাঁড়াবে, হঠাৎ কইরা সেখানেও ফাটা মারবে, আবার লাফ দিয়ে আরেকখানে যাবে, হঠাৎ সেখানেও ফাটা মারবে, আবার লাফ দিয়ে আরেকখানে যাবে, আবার সেখানেও ফাটা মারবে। যাইবা কই, খালি ফাটা মারবে, ফাটা মারবে, ফাটা মারবে, যাবার জায়গা নাই। শেষ পর্যন্ত ওই ফাটার ভিতরে বইরা মরণ ছাড়া আর কোনো উপায় নাই। ওই দিনটার নামই হচ্ছে কিয়ামত দিবস। বলেন ওই দিনটার নাম কি? আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম,
যেই দিন আল্লাহ মানুষের জবান বন্ধ করে দেবে, মুখ বন্ধ, মুখ তালা, মুখে তা কোনো আওয়াজ বেরিত না, বোবা বানাই দিব। ওয়াতুকাল্লিমুনা আইদিহিম, তখন এই মানুষটার পক্ষে তার হাতে কথা বলবে, আল্লাহ হাতের জবান খুলে দেবে। ওয়াতাশহাদু আরজুলুহুম, এবং তার পায়ের জবান আল্লাহ খুলে দিবে, পায়ে কথা বলবে। দুইটা অঙ্গের কথা এখানে উল্লেখ করা হয়েছে, আর তাফসীরের ভেতরে আসছে শরীরে যত অঙ্গ আছে সব অঙ্গর জবান আল্লাহ খুলে দিবে, সব অঙ্গ কথা বলবে। এটার একটা কারণ আছে, মুখ বন্ধ কইরা হাত পাও দিয়ে আল্লাহ কথা কয় বলে কারণ আছে। কারণ হইল দুনিয়ার যারা আল্লাহর সাথে নাফরমানি করছে, হাসরের মাঠে যখন তাদের হাতে আমল নামা দেওয়া হবে, আমল নামাটা দেখিয়া এত বড় গুনাহটা, দুনিয়া তো মিথ্যা কথা কইছে, এই গুনাহটা দেখিয়া আল্লাহর সামনে বলবো, আল্লাহ আমি তো এই গুনাহটা করছি না, এটা আমার আমল নামা কেন গায়। চিন্তা করছেন নাকি বাটপা, এইখানে তো ছোট বাটপা, নইব বড় বাটপা। আল্লাহ রে গো, আল্লাহ এই গুনাহটা তো আমি করছি না, এটা আমার আমল নামা কেড়ে আইলো। সাহস কত বড়! তখন আল্লাহ গো, করছত না, মুখটা কইছত, করছত না, সেনে তোর মুখটা বন্ধ করে দিলাম। এখন এই গুনাহটা করতে গিয়া যেই যেই অঙ্গ ব্যবহার হইছে, এই অঙ্গগুলা জবান আল্লাহ খুলে দিবে, এই পাপিষ্টর বিরুদ্ধে অঙ্গগুলা কথা বলতে থাকবে। তখন যাইবা, বাঁচার উপায় নাই। এমনকি আয়াতের তাফসীরের ভেতরে আসছে, যেই জায়গাটার মধ্যে গুনাহটা করবে এই জায়গাটারেও সাক্ষী হিসাবে হাজির করা হবে। এই জায়গার যদি কোনো একটা বৃক্ষ থাকে, গাছ থাকে, যেই গাছটার সামনে গুনাহটা হইছে, এই গাছটারে পর্যন্ত আল্লাহ সাক্ষী হিসাবে সামনে দাঁড় করাবে। বাঁচার উপায় আছে? তাহলে গাছ তলা দিয়া বয়া বয়া খারুয়া আমরা পোলা মানে গুনাহ করে না, গাছের মধ্যে ডেক্কাদা দইরা, ডেক্কাদা বয়া প্রেমিকার সাথে কথা কয়, হে জানে না হের ফিসেটা যে গাছের সব রেকর্ড করে লিখতেছে। এই গাছ যে পরকালে হের বিপক্ষে দাঁড়াইব এর খবরই নাই। এত বলছে গাছ কি তো জানে, এত মরা, গাছ মরা না, গাছ জিন্দা। কথা কয় না, ঠিক কিনা? গাছ মরা না, জিন্দা। এই জন্য হাদিসে আসছে, প্রয়োজন ছাড়া একটা গাছের পাতাও ছিঁড়তে না। কেন জানেন? আল্লাহর হাবিব বলেন, গাছের পাতাগুলি যতক্ষণ পর্যন্ত গাছের সাথে লাগা থাকে, তার ভেতরে প্রাণ থাকে, ওই গাছের পাতাটাও পর্যন্ত 24টা ঘন্টা মহান মালিক আল্লাহ পাকের জিকিরের ভেতরে মাশগুল থাকে। গাছের পাতাটাও জিকির করে। তো যেই কথা বলছিলাম, মুখটা আল্লাহ কেড়ে বন্ধ করবো, বুঝছেন তো কারণটা? বিস্তারিত আরো বুঝবেন আমরা যখন ভেতরের আলোচনায় যাব ইনশাআল্লাহ। এখন আসেন আমরা ওয়াজ শুরু করি। একটা মানুষের বসবাসের জগৎ সর্বমোট 4টা। বলেন কয়টা জগৎ? 4টা জগৎ। একটা জগতের নাম হচ্ছে আলমে আরওয়াহ, এর মানে হচ্ছে রূহের জগৎ। যেই জগতে আমরা ছিলাম এখন আর নাই, ঠিক না? 2 নাম্বার জগতের নাম আলমে আরহাম, অর্থাৎ মায়ের পেটের জগৎ। মায়ের পেটের জগতে একদিন আমরা ছিলাম, এখন আর মায়ের পেটের জগতে নাই, এই জগৎ শেষ। 3 নাম্বারে হলো আলমে আসবাব, দুনিয়ার জগৎ, যেই জগতে বর্তমানে আমরা আছি। আবার এমন একদিন আসবে গো, যেদিন আমরা এই জগতে থাকবো না, ঠিক কিনা? একটা বার একটু ভাবেন,
বিরাট বড় বড় পালোয়ান বীর বাহাদুররা দুনিয়ায় ছিল, যাদের আঙ্গুলির ইশারায় দুনিয়া থরথর করে কাঁপত। কয় আজকে তাদের বাহাদুরি মাটির সাথে মিশে গেছে, কোনো বাহাদুরি নাই। এই কারণে জমিন প্রতিদিন ডাইকা ডাইকা বলে, আমার পিঠের উপরে বাহাদুরি কইরা ঘুরিস না, আমার পিঠে থাকতে পারবে না, একদিন তোকে আমার পেটের ভেতরে দেওয়া হবে, সেদিন আমি বুঝাবো কত ধানে কত চাল, সোজা হয়ে আসিস। মাটির পেটের ভেতরে যাওয়া লাগবে না লাগবে না? আওয়াজ দিয়া বলেন, যাওয়া লাগবে না লাগবে না? এই পৃথিবীতে যদি থাকতো, কান লাগায়া কথাটা শুনবেন, এই পৃথিবীতে যদি থাকতো, সবচাইতে বেশি থাকার অধিকার আমার নবী রাহমাতুল লিল আলামিনের ছিল, ঠিক কিনা? যার খাতিরে আল্লাহ সারাটা জাহান বানাইছে, উনিই যখন দুনিয়াতে নাই, কথা পরিষ্কার, কদমুদ্দি আর সলমুদ্দি থাকতে পারবে না, ঠিক কিনা? নবী আছে দুনিয়া। আমার নবী পাকের যখন সাকরাতে মউত শুরু হয়ে গেছে, মউতের যন্ত্রণা যখন শুরু হয়ে গেছে, রাসূল পাকের প্রত্যেকটা পশমের গোড়ায় গোড়ায় ঘাম বের হইতেছে, পসিনা বের হইতেছে। আল্লাহ, পাশে একটা মশকের মধ্যে পানি ছিল, আমার নবী নিজে নিজে হাতটা পানির মধ্যে ভিজায়া ভিজায়া, ভিজা হাত দিয়া পানি দিয়া মরা, আর বলে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন গামারাতিল মাউত, আয় আল্লাহ, মউতের যন্ত্রণা থেকে আমি নবী আপনার কাছে পানা চাই। এ নবী, যদি এত যন্ত্রণা মউতের সময় হয়, আমার আপনার মরণের কি হবে গো, একবার কি ভাবছেন? নবী আমার ডাক দিয়া বললেন, রে ফাতেমা, কে জানি রে আমার ঘরের দরজায় বারবার সালাম দিতেছে, আর ঘরের ভেতরে আসার জন্য পারমিশন চাইতেছে, দরজাটা খুললে একটু দেখো। আল্লাহ, নবীর কন্যা ফাতেমা টান দিয়া দরজাটা খুলছে, দরজাটা খুললে তাকে দেখে গো, এত বড় বিশাল এক মানুষ দেখা যায়, পাগুলি জমিনে, মাথা যেন আকাশে। দরজাটা টপ করে বন্ধ করে দিছে, আমার নবীর কানে আইসা ডাক মারছে, ওগো আমার আব্বা। দরজা খুইলা দেখি গো, এত বড় বিশাল মানব দেখা যায়, পা গলি জমিনে, মাথা যেন আসমানে। ঘরে আসতে চা, সালামি লুকটাই দিতেছে বারবারে। নবী আমার ডাক দিয়া করে, ফাতেমা, উনি মক্কা মদিনার কোন মানুষ না রে মা, উনি হলেন মালাকুল মাউত হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। আজরাইল আমার ঘরে আসার অনুমতি চাইতেছে। আজরাইলরে ফিরায়া রাখার কোন শক্তি জগতে কাহারও নাই। মক্কা মদিনার সব মানুষেরা আমাকে গ্রাম করে রাখতে পারো, রাখা সম্ভব, কিন্তু মালাকুল মাউত আজরাইলকে ফিরায়া রাখা সম্ভব না। আমার নবী অনুমতি দিলেন, আজরাইল ঘরে ঢুকছে। আমার নবীরে সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পাঠাইছে।
আপনি পৃথিবীতে থাকতে চান নাকি আল্লাহর কাছে যাইতে চান? আজরাইল সাথে আবার এই কথাটাও বলছে, আপনার আগে এবং আপনার পরে পৃথিবীর কাহারু কাছে আমার অনুমতি লাগবে না। আপনার আগে যত জান আমি কবজ করছি কাহারু কাছে অনুমতি লাগে নাই, কিন্তু একমাত্র ব্যক্তি আপনি। আল্লাহ বলছে আপনার অনুমতি ছাড়া যেন আপনার জানটা আমি না নেই। আপনি থাকতে চাইলে পৃথিবীতে থাকবেন, আল্লাহ আপনাকে হায়াত দিবে, আর চলে যেতে চাইলে আপনাকে নিয়ে যাওয়া হবে। নবী আমার ডাক দিলেন, রে আজরাইল, জিব্রাইল আসার আগ পর্যন্ত আমাকে সময় দাও। কোন পর্যন্ত? জিব্রাইল পর্যন্ত সময় দাও। এমনি জিব্রাইল আমিন সালাম দিয়া ঘরের ভেতরে হাজির হয়ে গেছে। জিব্রাইলকে আমার নবী ডাক দিয়া কো, জিব্রাইল রে, আমার আল্লাহ নাকি আজরাইল রে পাঠাইছে আমারে নেওয়ার জন্য, কথা কি সত্য? জিব্রাইল আমিন কো, ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহু মাইয়িতুন। নবী গো, আপনি যেমন মরণশীল, দুনিয়া ছাইরা এখন আল্লাহর কাছে যাইতে হবে, ইন্নাহুম মাইয়িতুন, এরাও মরণশীল, অর্থাৎ আজরাইলও মরণশীল। এমন একদিন আইব যে আজরাইলে জান কবজ করতেছে, সেই আজরাইল নিজের হাতে নিজের জান কবজ কইরা আল্লাহর হাতে তুলে দিতে হবে। কেউ থাকতে পারবে না। এখন সিদ্ধান্ত আপনার। আপনি থাকতে চাইলে আল্লাহ আপনার হায়াত বাড়াইয়া দিবে, যত দিন মনে চান, আপনার যত বছর, যত শত বছর মনে চান, কিয়ামত পর্যন্ত মনে চাইলে আল্লাহ আপনাকে দুনিয়ার হায়াত দিবে, আপনি থাকবেন। এটাই আল্লাহর সিদ্ধান্ত। আর যদি চান চলে যাবেন আপনার রফিকে আলা, উত্তম বন্ধু আল্লাহর কাছে, এটা আপনার ইচ্ছা। এমনি আমার নবী ডাক দিয়া বললেন, রে জিবরাইল, আমার মাওলা পাক তো আমার রফিকে আলা, আমার আল্লাহ তো আমার আসল বন্ধু। কে না চা বন্ধুর কাছে যাইতে? আমার বন্ধু যেহেতু আমারে চাইছে নিয়ে যাবে, আর দুনিয়ায় থাকতে চাই না, আমার আসল বন্ধু আল্লাহর দরবারে আমি চলে যেতে চাই। এই কিন্তু নবী পাক রে নিয়ে যাওয়া হলো। এই জন্য দুনিয়ায় কেউ থাকতে পারবে না। থাকার যদি অধিকার থাকতো, সবচেয়ে বেশি অধিকার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছিল, ঠিক কি না? কারণ ওনার খাতিরে সব বানাইছে, যার খাতিরে সব বানাইলো, উনি যখন নাই, রফিকে আলা, উত্তম বন্ধু আল্লাহর কাছে চলে গেছে, তাহলে আমিও থাকতে পারবো না, আপনিও থাকতে পারবেন না। এটাই পরিষ্কার কথা, ঠিক কি না? আচ্ছা, এখন মূল কথাটার মধ্যে আসেন। অনেক ওয়ার সামনে আপনারা ধৈর্য ধরে বসেন, আমি একটা একটা কইরা ধাপে ধাপে শোনাবো ইনশাআল্লাহ। জগৎ কয়টা? ভুলে গেছেন? চারটা। ওয়াজের মূল ধারাগুলো বললেন না। একটা হইল আলমে আরওয়াহ, ছিলাম এখন নাই। আলমে আরহাম, মায়ের পেটের জগৎ, ছিলাম নাই। আলমে আসবাব, দুনিয়ার জগৎ, আছি থাকবো না, আছি থাকবো না। সর্বশেষ যেই জগৎ, এই জগতের নাম আলমে বরজখ। যেই জগৎটা শুরু আছে আর জীবনে কোনোদিন শেষ নাই। সুবহানাল্লাহ। দুনিয়ার জগতে সামান্য হায়াত, এই হায়াতটারে স্বপ্নের মতো বলা হয়েছে। স্বপ্ন 4, 5, 7 ঘন্টা ঘুমের ভেতরে আধা মিনিট, 2 মিনিট, 1 মিনিটের একটা স্বপ্ন আমরা দেখি। দুনিয়ার হায়াতটা আখিরাতের তুলনায় একটা স্বপ্নের মতো। আছো, এমন একদিন আসবে তুমি আর থাকবে না।
ইলা আজালি মুসাম্মা, নির্ধারিত টাইম আছে গো। ঘড়ির কাঁটা যেমন টক 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 করে ঘুরে, তোমার হায়াতের কাঁটাটাও টক টক করে ঘুরছে। একটা মিনিট গেল, তোমার হায়াত থেকে 1 মিনিট কমলো। 2 মিনিট গেল, 2 মিনিট কমলো। 1 ঘন্টা গেল, 1 ঘন্টা কমলো। এখন হিসাবের বিষয় হলো, 1টা ঘন্টা যে গেল, 1টা ঘন্টা আমি কি করলাম, সেটা হইল হিসাবের বিষয়। ঘন্টাটা তো গেছে গা, কিন্তু করলামটা আমি কি না জানি কার জন্যে কখন হায়াতের কাঁটাটা কোন জায়গায় গিয়া জানি ব্রেক হয়ে যা। বাজারে থাকাকালীন ব্রেক হবে, ওয়াজ মাহফিলে বসাকালীন ব্রেক হবে, নামাজের সেজদায় ব্রেক হবে, রমজানের রোজা রাখাকালীন ব্রেক হবে, বিদেশগামী যাওয়ার সময় রাস্তায় ব্রেক হবে, বিদেশ থেকে আসার পথে প্লেনে তোমার কাটা ব্রেক হবে, তোমার কাটা বিদেশ থাকাকালীন ব্রেক হবে। কখন কোন জায়গায় কেমনে ব্রেক হয়ে যাবে দুনিয়ার কাহারও জানা না। এজন্য আল্লাহর কাছে বলবেন, আল্লাহ মরণ যেদিন দিবা গো, মাহে রমাদানে রমজান মাসে রোজা রাখা অবস্থায় নামাজের সেজদার ভেতরে আমরারে মরণ দিয়া দিও। এই দোয়া আল্লাহর কাছে করো। দুনিয়াকে বলা হয়েছে পচা মরা গান্দা একটা জিনিস। দুনিয়া গান্দা। কি এটা? গান্দা গান্দা। আর দুনিয়া উজিফাতুন ওয়া তালিবুহা কিলা। দুনিয়া হচ্ছে একটা মরা, দিলগুলা নরম করে কথা শুনবেন। দুনিয়াটা হচ্ছে একটা মরা, একটা পচা গান্দা জিনিস। আর দুনিয়ার পেছনে যারা লাইগে গেল এরা হলো কিলা, দুনিয়ার কুকুর। কুকুর যেমন একটা মরা পাইলে ওই মরার পেছনে লাইগে যা, খাইতেই থাকে খাইতেই থাকে, কামড়াইতেই থাকে। আসর হয়ে গেল, সন্ধ্যা হয়ে গেল, মালিকের কথা মন নাই, মরা পাইছে লাইগে রইছে। কিছু মানুষ আছে দুনিয়া পাইছে, দুনিয়ার মহাব্বতে পড়ে দুনিয়া লাইগাই রইছে, আসল মালিক আল্লাহর কথা মনে নাই, ভুলে গেছে। কথা কয় না? আরে আসেনি না নাই? হেরে মারো, হেরে ধরো, এ বললে মরো, আমি বাঁচতে হবে। হে মরে জাগা, হেরে ফারাদার সাত হাত মাটির নিচে ঢুকাই দেও, আমার কিচ্ছু হইছে না। হে জাগা, আমার বাঁচতে কি লাভ? বলেন কি লাভ? থাকতে পারবেন আপনি? এই জন্য জানেননি, কানটা খাড়া কইরা দেন, দিলটারে একদম নরম করার চেষ্টা করেন। আল্লাহর হাবিব বলেছে, গুনাহ থেকে যদি তোমরা বাঁচতে চাও, বেশি বেশি কইরা মরণের কথা স্মরণ করো, বেশি বেশি তুমি কবরের কথা স্মরণ করো। মাঝে মাঝে কবরে যাইও, কবরে গিয়া দাঁড়ায় দাঁড়ায় একটু ভাইবো, এই কবরটার ভেতরে যে মানুষগুলা আছে গো, এরা তো একদিন আমার মতো দুনিয়ায় ছিল, চলাফেরা করত, আজকে কই? এরা দি কবর থেকে একটু কথাও আমার সাথে কয় না। বেশি দূরে না তো, মাত্র 3.5 হাত মাটির নিচে। কয় হাত নিচে? মাত্র 3.5 হাত। এরা দিয়ে আমার সাথে কোনো কথা কয় না। এই জন্য আমার নবী পাক যখন রাস্তা দিয়া হাঁটতে, রাস্তায় মাঝখানে কোনো কবর পইরা গেলে আবার নবীর 2 চোখ দিয়া জড়জড়ায় পানি পইরা, দাড়ি ভিজে ভিজে পানির ফোঁটাগুলি টপ টপায়া জমিনে পড়ত। সাহাবীরা ডেকে বলতেন, ওগো নবীজি, আপনি কেন কান্দেন গো?
আমার নবী জবাবে বলতেন, রে সাহাবীরা, আমি যা দেখি তোমরা তা দেখো না। আল্লাহু আকবার বলেন। আমি যা দেখি তোমরা তা দেখো না। আমার সামনে কবর আছে, এই কবরের ভেতরে কোন আচরণ হইতেছে আমি নবী সব দেখতেছি। এই কারণে চোখের পানি ধরে রাখতে পারি না। কবর দেখা মাত্র আমার দুই চোখ থেকে পানি বের হয়ে যায়। এই জন্য মুহতারাম হাজিরিন, কবরের কথা খুব বেশি বেশি স্মরণ করবে। এত কিছু আমার, এত জাকজমকতা, এত সুন্দর চলাফেরা। আমি গোসল দিতে গেলে কি সুন্দর কইরা সাবান লাগাই, ঘ্রাণযুক্ত সাবান। আমার একটা নেট লইয়া, একটা জালি লইয়া মরাইয়া এই চামড়াটারে পরিষ্কার করে রাখি। পরিষ্কার যেই চামড়া তুমি পরিষ্কার করে রাখো, এই চামড়া একদিন কিরায় খাবে। কথা কয় না? ঠিক কিনা? মানুষটারে কবরে দেওয়ার পরে কতক্ষণ পর্যন্ত মানুষটা অক্ষত থাকে অনেকের হয়তো জানা নাই। মানুষটারে কবরে দেওয়ার পরে সর্বোচ্চ 4 থেকে 5 ঘন্টা অক্ষত থাকে। এরপরে গ্যাস হতে হতে মানুষের পেটটা ফাইটা যায়, পেটটা ফাইটা যায়। আজকে দুনিয়ায় যদি তোমার পেটটা কেউ ছুরি ডাবায়া ফাটায়া দে, তুমি গোষ্ঠী লইয়া লাম্বা, সাহসটা তার কত বড়। কিন্তু জানুনি এই দিন তো বেশি দূরে না, আপনি আপনি তোমার পেটটা ফাইটা যাবে গো, তুমি এক কথা বলারও ক্ষমতা থাকবে না। মানুষের 4 থেকে 4.5 বা 5 ঘন্টার ভেতরে পেট ফাইটা যা, অটোমেটিক তার নাক দিয়া কিরা বের হয়। আহা, পেটের ভিতরে কিরা আছে না, কিরা গোলাপ নাক দিয়া বের হয়। আরো যত রাস্তা আছে কিরা বের হওয়ার, ওই রাস্তাগুলি কিরার দখলে চলে যাক, কিরা তোমারে খাইতে থাকবে। এই জন্য পায়ে ধরে বলি যে মুসলমান, দুনিয়া পায়া দুনিয়ার পাগল হয়ে যায় না। এই দুনিয়া কিচ্ছু না, এই দুনিয়া থাকার জায়গা না। এই দুনিয়ায় কেউ থাকতে পারে নাই, তুমিও থাকতে পারবা না। বালিশে শুয়া শুয়া কবরের কথা মনে করবা। কবর হলো তোমার আসল ঠিকানা, কবরই তোমার আসল ঘর। কেউ তোমার আপন নাই। মনে রাখবা, তুমি মরে গেছো, তোমারে কবরে দিছে। ইমাম সাহেব ছেলেরে বলতেছে, বেটা তোর আব্বা আমরার বড় মহাব্বতের মানুষ ছিল, তোর আব্বার কবরটা একটা রাত পাহারাদারি কর, শিয়াল কুকুরি নিয়ে আবার লাশটা নিয়ে যা। পোলা হাত জোর করে কয়, হুজুর আমাকে মাফ করবেন, আমার বড় ভয় লাগে, আমি পারবো না। কার জন্য আপনি এত পরিশ্রম করতেছেন? কবরের কথা খুব বেশি বিস্মরণ করবেন, যত বেশি পারেন কাঁদবেন। দুনিয়াটা হাসার জায়গা না। ফালইয়াদহাকু কালিলান ওয়ালইয়াবকু কাসীরা। বেশি বেশি কাঁদো, কম হাসো। যত চোখের পানি ফেলাইতে পারবা, আল্লাহ তোমারে তত পছন্দ করে নিবে। দুনিয়ায় যতটা মানুষ আল্লাহর কাছে পছন্দ রয়েছে, কাইন্দা পছন্দ রয়েছে, হাসা না। কথা কয় না? ঠিক কিনা? এই জন্য আরে দুনিয়া তো দুনিয়াদারি তো করবেন, এটা তো নিষেধ না। আমি বলছি না যে দুনিয়াদারি একবারে ছাইড়া দেন, দুনিয়াদারি করবেন, সব করবেন, কিন্তু এই সবই যেন আপনার ইবাদতে শামিল হয়। আপনি জায়গা জমিন, ক্ষেত পাথর রুইবেন, ধান লইবেন, অসুবিধা নেই তো, করতে হবে এগুলা। খাওয়ানোর জন্য এগুলো না করে তো আর পারবেন না, করতে হবে। কিন্তু করতে গেলে আপনার এই ধান ক্ষেত রুইতে গেছেন, এই রুয়াটাও যেন আপনার ইবাদত হয়। আপনি দান দাইতে গেছেন, সেটাও যেন আপনার ইবাদতে গণ্য হয়। সব কাজ যেন ইবাদতে গণ্য হয়, এই ফিকির সব সময় মাথায় রাখতে হবে। খাস কইরা আমি অনেক সময়
জওয়ান মানুষদেরকে বলি, জওয়ান তো একদিন আমরাও ছিলাম, ছিলাম না যে এমন তো না, জওয়ান থেকেই তো আস্তে আস্তে মানুষ বুড়া হয়। যৌবনটা তো বেশি দিন থাকে না, 40-এর পর হলেই বোঝা যা জওয়ানি যে কোন হান্দা যাইতেছে, ঠিক কিনা? যৌবন বয়সে মানুষের শরীরে রক্ত থাকে গরম, তখন মৃত্যুর কথা মনে হয় না, কবরের কথা মনে হয় না, পরকালের কথা মনে হয় না। এই জন্য যৌবন বয়সটারে খুব তাকিদ দেওয়া হয়েছে। হাদিসে আলাদা করে আসছে যে যৌবনের যৌবনতা সম্পর্কে আল্লাহ জিজ্ঞাসা করবে। কেন করবে জানেন? যৌবন বয়সের ইবাদতটা আল্লাহর কাছে খুব পছন্দের। আপনারা বিশ্বাস করেন, মাঝে মাঝে আমরা ওয়াজে গেলে দেখি হাজার হাজার মানুষ বসা, আরে কত ময় মুরব্বী বুড়া মানুষ আছে, দিলটা পাথরের মতো শক্ত বয়া রইছে। আবার অনেক কচি কাঁচা বাচ্চা, ছোট ছোট বাচ্চা এখনো গুনাহ বুঝে না, সামনে বৈশা আমরা চেহারার দিকে তাকায়া তাকায়া কাঁদতে থাকে। তখন মন রে বলি, রে মন, এই বাচ্চাটাই বুঝে আমার ওয়াজ বুঝলো, আর এই বুড়া মানুষটা বুঝি ওয়াজটা বুঝলো না। আসলে কিছুই করার নাই, দুনিয়ার মোহাব্বত দিয়া কলবটা ভরা, দুনিয়ার মোহাব্বতের কারণে অন্ধ হয়ে গেছে, অন্ধ। হুজুরে চিল্লায়া বললেও কলবে লাগে না, দিল নরম হয় না, পাথরের মতো শক্ত হয়ে গেছে। মনে রাখবেন, যেই চোখ আল্লাহর ভয়ে কাঁদতে পারে না, যেই দিল আল্লাহর ভয়ে ভাঙ্গা যায় না, যেই দিল আল্লাহর ভয়ে নরম হয় না, এই দিলওয়ালা মানুষ কখনো আল্লাহর জান্নাতের আশা করতে পারবে না। আল্লাহর ভয়ে দিলটা ভাঙতে হবে, দিল ভাঙ্গা চোখ থেকে একটু পানি আসতে হবে, তবে আপনার জীবনটা সফল হয়ে যাবে। জীবনে সব করেন, মাঝে মাঝে যখন ওয়াজ মাহফিলে যাবেন, আলেম ওলামারা বয়ান করবে, তাদের চেহারার দিকে তাকায়া তাকায়া আপনি নীরবে নীরবে তওবার নিয়তে বসে বসে কাঁদতে থাকবেন। আরে কান্না যদি নাও আসে, হযরত মাওলানা সাহেব আমার কাছে বসা, কান্না যদি নাও আসে, আর কোন মানুষ যদি কান্নার ভানও করতে পারে, আল্লাহ এই কান্নার ভান্ডারে কান্নার ফরমাতে ভালাইয়া তারে কবুল করে মাফ করে দেয়। আল্লাহ আর কি করতো, আর কি করতো? আচ্ছা, এখন আসেন, বলছিলাম কবরের কথা, মনে আছে কথা? কবর, কবরে রাখার পরে কবরের শাস্তিগুলোর মধ্য থেকে সবচাইতে কঠিন, সবচাইতে ভয়াবহ যে শাস্তিটা, এই শাস্তিটা হইল 2 দিকের মাটি এইভাবে চাপ দিয়ে। কি মনে করেন চাপটা? আমি হুজুর ভাবতাম যে যেখানে কবরটা খনন করা হয়, আপনারা খেয়াল করেন কথাটা, যেখানে কবর খুদা হয়, যেটা যে মাটিটা থাকে 2 দিকে, এই মাটিটা মনে হয় সেখানে চাপ মারে। পরে আমি এই হাদিসটার ব্যাখ্যায় গেলাম, ব্যাখ্যায় গিয়া হাদিস নিয়ে গবেষণা করতে করতে দেখি এই মাটি আয়া চাপ মারে এমন না, বরং 2 দিকের মাটি অনেক দূরে চলে যা, অনেক দূর থেকে শক্তি সঞ্চয় কইরা লয়ে আয়া খুব স্পিড এইভাবে চাপ মারে। এটাই হলো ব্যাখ্যা। 2 দিকের মাটি চাপ মারে আমরা সহজে বুঝি, মাটি অনেক দূরে যা, অনেক দূর থেকে শক্তি লয়ে আয়া আর পরে চাপ মারে। চাপটা মারলে কি হয়? পাঁজরের হাড়, এক পাঁজরের হাড় আরেক পাঁজরের হাড়ের ভিতরে এইভাবে ঢুকে যায়। হাদিস শরীফের কথা, আমার নবী পাক বলছেন, রে উম্মতেরা, এক পাঁজরের হাড় আর এক পাঁজরের হাড়ে যখন ঢুইকা যা, কবরের মাইয়ে এমন জোরে চিল্লি মারে রে, চিল্লির আওয়াজ যদি দুনিয়ার জমিনে পৌঁছতো, আওয়াজের কারণে গর্ভবতী মহিলার পেটের সন্তান অটোমেটিক খালাস হয়ে যাইত।
এখন চিন্তা করেন কেমন আওয়াজ হইলে একটা মেয়ের পেটের বাচ্চা আপনি আপনি পড়ে যাবে, আপনি আপনি খালাস হয়ে যাবে। কেমন আওয়াজটা হইলে এমন ঘটনাটা ঘটতে পারে? দুনিয়ার মানুষ যদি কবরের আযাব দেখতো, ঘরবাড়ি ফালায়া মানুষ জঙ্গলমুখী হয়ে যাইত। মানুষে দেখে না, তবে দুনিয়ার বেবুস প্রাণী যারা গরু ছাগল ভেড়া এগুলা কবরের আযাব দেখে, এরা দেখে কবরের আযাব। আপনারা দেখছেন কিনা জানি না, মাঝে মাঝে দেখবেন গরু দাঁড়ায় দাঁড়ায় কান্দে, গরুর চোখ থেকে পানি পড়ে। যারা গরু জীবনে পালছেন তারা সহজে বুঝবেন গরু কান্দে। তখন মনে করে আমার গরুটার চোখের মধ্যে মনে হয় কোনো বেমার হইছে। না না না, এই গরু কবরের আযাব দেখা কান্দে, আর তার মালিক রে বোঝা, মালিক রে আমি কবরের আযাব দেখি, এটা বড় কঠিন, জলদি জলদি তুমি তৈয়ার হয়ে যাও, কবরের সামান না লয়া তুমি কবরে যাও না। দুনিয়ায় যত প্রাণী আছে সব প্রাণী না তার মালিক রে সতর্ক করে, সতর্ক করে। জানেন, আমি একটা বাস্তব কথা শোনাই। আমার শ্বশুর তো এখনো জিন্দা আছে, আপনারা সাক্ষী হিসাবে ওনারে ধরে নিতে পারেন। আমার যে দাদা শ্বশুর ছিলেন হাজী সাহেব, চিনেন তো আপনারা সবাই? আরে উনি কিন্তু খুব আউস কইরা আমার কাছে ওনার নাতিনটা বিয়া দিছে, খুব আউস কইরা। আমি যত জায়গাতে থাকছি উনি সব জায়গাতে গেছে। আমি যেখানে যেখানে চাকরি করছি এমন কোন জায়গা নাই যেখানে উনি গেছেন। উনি গেছেন। অনেক শৌখিন মানুষ ছিলেন। পাগড়িটা বানতো আধা ঘন্টা সময় লাগে, এই একবার বানতো, ওইছে না আবার খুললা লাইছো, আবার বানতো, পাগড়িটারই বানতো আধা ঘন্টা সময় লাগে। এটা তো আপনারা দেখছেন। অনেক শৌখিন মানুষ ছিল, পরহেজগার মানুষ ছিল কিনা? আচ্ছা, উনার সময়ে একটা বিড়াল পালতো উনি, বিড়াল আমি দেখছি, বিড়াল পালতো। এই বিড়ালটা উনি খানাতে বসলেই বিড়ালটা ওনার কাছে যাইতো, উনি বিড়ালটারে খানাটা লুকমা দিত, প্লেট থেকে লুকমা দিত, বিড়ালটাও খাইতো, উনিও খাইতো। ওনার ইন্তেকালের পরে এই বিড়ালটা খাওয়ান পিউন ছেড়ে দিছে। আমার শ্বশুর তো আছে জিন্দা, সাক্ষী। আমার চাচা শ্বশুর আছে, এরা তো সাক্ষী। এই বিড়ালটা খাওয়ান পিউন ছেড়ে দিয়া শেষ পর্যন্ত বিড়ালটা খাওয়ান ছেড়ে বিড়ালটাও মরে গেছে। মালিক রে কত ভালোবাসে আমার মালিক, দুনিয়ায় নাই, আমি থেকে লাভ হইবি। একটা বিড়াল যদি তার মালিক রে এইভাবে চিনতে পারে, তুমি আশরাফুল মাখলুকাত মানুষ হইয়া তোমারে যে আল্লাহ খাওয়া, তোমারে যে আল্লাহ অক্সিজেন দিয়া পালে, একটা অক্সিজেন দিয়া রাখলে কত টাকা লাগে? আইসিইউতে একটা মানুষ রাখলে ঘন্টায় ঘন্টায় হিসাব করে টাকা দেওয়া লাগে। আজকে যে তোমার আল্লাহ তোমারে ঘন্টার পর ঘন্টা, সপ্তাহের পর সপ্তাহ, মাসের পর মাস অক্সিজেন দিয়া ফালতাছে, তুমি তোমার মালিকের জন্য কি করছো? এই প্রশ্ন কয়দিন মন রে করছো? তোমার মালিকের জন্য তুমি কি করছো? এই ভয়টা যতদিন অন্তরে পয়দা না হবে ততদিন মানুষ সঠিকভাবে মানুষ হতে পারবে। আরে লেবাসে, পোশাকে, এরপরে তো সবই তো মানুষ, সবাই তো মানুষ। আমরা মুসলমানরা যেমন মানুষ, দুনিয়ায় যারা নন মুসলিম এরাও তো মানুষ, মানুষ না? কিন্তু আল্লাহর কাছে মানুষ কয়জন হইছে সেটা হলো মূল বিষয়। কষ্ট হইতেছে আপনাদের? আজকে বিষয়টাই নিছি একটু বেতাল। আজকের বিষয়টার মধ্যে হাসি খুঁজা পাওয়া যাবে, এটার ভিতরে সব কঠিন কঠিন কথা পাওয়া যাবে। কষ্ট হইতেছে না তো? এই কথাগুলি শুনিয়া নিজের জীবনের সাথে মিলাইয়া ফিট করে যদি জীবনটা চালান, যা মরতে দেরি হবে ইনশাআল্লাহ, কবরটা জান্নাতের বাগান হইতে দেরি হবে না। ভুল তো মানুষই করে, কার জীবনে ভুল নাই? আমি জালালি আপনার এই যে ধোয়া তুলসী পাতা, আমার জীবনে গুনাহ নাই? কথা কয় না, গুনাহ নাই। কিন্তু এখন তো বুঝি আমার মালিক তো এমন এক মালিক গো, তারা আল্লাহ কইয়া ডাক দিয়া
চোখ থেকে একটা ফোঁটা পানি ছাড়িয়ে দিতে পারলে আল্লাহ সাথে সাথে মাফ করে দেয়। এটুকু পারবেন তো আল্লাহর কাছে বলতে? গুনাহ কার জীবনে নেই? কেডা গুনাহ করছে? সবাই গুনাহ করে। গুনাহ কার জীবনে হবে না? গুনাহ সবার জীবনে হবে। আরে গুনাহ তো হবেই। ইনসান শব্দের অর্থই ভুল। নিসওয়ান থেকে, ঠিক না হুজুর? নিসওয়ান থেকে ইনসান শব্দের অর্থই ভুল। মানুষ ভুল করবেই, অবশ্যই ভুল করবে। মানুষের দ্বারা ভুল হবে। মানুষের মতো মানুষ তো এই মানুষটা, যে মানুষটা ভুল করার পরে নিজের ভুলটা বুঝা আল্লাহর কাছে মাফ চায়। এক সাহাবী আবার নবীর দিকে একটা প্রশ্ন করছে, খুব মজার একটা কথা, মনোযোগ দিয়েন কথাটা। নবীর দিকে প্রশ্ন করছে, ইয়া রাসূলুল্লাহ, একজনের জীবনে কোনো গুনাহ নাই, একদম ক্লিন, পরিষ্কার, তার জীবনে একটা গুনাহ নেই। আরেকজন মানুষ, তার জীবনে অনেক গুনাহ, সে গুনাহ হয়ে জায়গা বুঝতে পারে না, আবার সাথে সাথে আল্লাহর কাছে মাফ চাইলা। এই দুইজনের মধ্যে কোনজন বালা? প্রশ্নটা বুঝছেন নি? একজনের জীবনে কি নাই? কোনো গুনাহ বলতে কিছু নাই, একদম পরিষ্কার সাফ। আর আরেকজন মানুষ গুনাহ কইরালা, বুঝে না কইরালা গুনাহ, আবার আল্লাহর কাছে মাফ চাইলা, তওবা কইরালা। এই দুইজনের মধ্যে কে বালা? আমার নবী উত্তর দিছে, যে গুনাহ কইরালা মাফ চাইলা হে বালা। কেরে বালা জানেননি? হে যে গুনাহটা কইরা বুঝতে পারছে এটা আমার অন্যায় হইছে, এই কথাটা যে বুঝতে পারছে, এই বুঝটা যে তার ভিতরে তৈরি হইছে, এই জিনিসটাই আল্লাহর কাছে সবচেয়ে পছন্দের। কিছু মানুষ আছে গুনাহ কইরা সেরা গুনাহ হইছে তো কিতা হইছে, রোজা রাখছি না তো কিতা হইছে, নামাজ পড়ছি না তো কিতা হইছে, তুমি নামাজ পড়ো তো কিতা হইতাছে, আমি পড়ি না তো কিতা হইছে, তুমি টুপি লাগায় দাড়ি লাগায় সুন্দর করে চলো তো কিতা হইছে, আমার টুপি দাড়ি নাই সুন্নত তরিকে চলি না তো কিতা হইছে, কোন হান্দা কিতা হয়ে গেছে গা, কোন হান্দা কিতা হয়ে গেছে গা, এই দুই বুঝতাছে আছে না? এমন কথা বলতে নাই, কিতা যে হইছে এটা এখন বুঝতা না, চোখটা যেদিন বন্ধ হয়ে যাইব গা এদিন বুঝবা কিতা যে হইছে। কথা বলেন ঠিক কিনা? আমার মুহতারাম ভাইরা, কবরের এক নাম্বার আযাব, দুই দিকের মাটি দুই দিক থেকে চাপ মারবে। দুই নাম্বার আযাব, কবরের ভেতরে ৯৯টা সাপ দিয়ে দেওয়া হবে। আহারে, একটা জাতি সাপ যদি এই মুহূর্তে মাঠটার মধ্যে ছাইরা দেয়, আপনারা একজন মানুষও বসবেন না। সাপ সাপ কয়া মাঠ খালি হইতে আধা মিনিটও লাগতো না। কিন্তু কই যাইবা? তোমার ডাইনে মাটি, তোমার বামে মাটি, তোমার নিচে মাটি, উপরে তোমার বাঁশের ছাড়ি, কবরটা চতুর্দিকে তোমার ৯৯টা সাপ জিহ্বাটা বাহির কইরা তোমার দিকে তাকায়া থাকবে। এমন জোরে ধ্বংসন করবে, আল্লাহর হাবিব বলেছে ধ্বংসনটা করার সাথে সাথে ১ গজ ২ গজ না ৭০ গজ মাটির নিচে চলে যাবে। সেখান থেকে আবার লেজ দিয়া ফেস দিয়া দইরা টান দিয়া উঠাইব, আবার ধ্বংসন করব, আবার ৭০ গজ মাটির নিচে যাবে, লেজ দিয়া ফেস দিয়া দইরা টান দিয়া উঠাইব, আবার আক্রমণ করব। এইভাবে কিয়ামত পর্যন্ত কবরের আযাব চলতেই থাকবে। আর কপালওয়ালা মানুষ যারা হবে গো, আল্লাহর জান্নাত থেকে একটা খিড়কি, একটা জানালা বানায়া দেওয়া হবে। জান্নাতি রেশমি রুমাল, জান্নাতি রেশমি কম্বল, রেশমি চাদর বিছায়া দেওয়া হবে। জান্নাত থেকে আরামদায়ক বালিশ দিয়ে দেওয়া হবে। জান্নাতের আরামদায়ক হাওয়া আর সুঘ্রাণ কবরে আসতে থাকবে। আল্লাহর বান্দা কিয়ামত পর্যন্ত ইসরাফিলের সিংহা ফুঁক দেওয়ার আগ পর্যন্ত দিব্যি আরামে কবরে ঘুমাইতে থাকবে। এজন্য মুহতারাম হাজিরিন,
কঠিন জায়গা। কবরে যার ফয়সালা সুন্দর হবে তার আখিরাতটা সুন্দর, কবরে যার ফয়সালা সুন্দর হবে না তার আখিরাতটা হয়ে যাবে বেসুন্দর। কবরটাই তো শেষ না, কবরের জিন্দেগি শেষ হয়ে গেলে আল্লাহ পাক ইসরাফিলের মুখে সিংহা লাগায়া রাখছে। সিংহা, সুবহানাল্লাহ বলেন। সিংহাটা কত বড় একটু ব্যাখ্যা দিয়া বলি। আমাদের নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি যখন মেরাজে গিয়েছিলেন, মেরাজের রজনীতে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমার নবী দেখছেন। এত বড় বিরাট আকৃতি, একজন মানুষের মতো দেখা যায়। আবার নবী পাক তাকায়া দেখে এই লোকটার মুখের মধ্যে একটা সিংহা। সিংহাটা কত বড়, সিংহাটার মধ্যে পৃথিবীতে যতটা মাখলুক আছে ঠিক ততটা ছিদ্র আছে সিংহাটার মধ্যে। আর এক একটা ছিদ্র একটা দুনিয়ার সমান এরিয়া লইয়া লইয়া। তো হিসাবটা মিলাই, যেই পরিমাণ মাখলুক আছে এই পরিমাণ ছিদ্র, আর এক একটা ছিদ্র একটা দুনিয়ার সমান এরিয়া লইয়া। এখন বলেন সিংহাটা কত বড়? এরপরে এটার ব্যাখ্যা করে বুঝান সম্ভব? আল্লাহ আল্লাহর হাবিব বলেন শুধু তাই না, আমি দেখছি গো এই লোকটার কপালে বিরাট একটা তখতা লাগানো। তখতাটা কত বড় আমার নবী পাক ব্যাখ্যা দিয়া বলেছেন তখতাটা কত বড়। ও পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত যত দূরে তখতাটা এই পরিমাণ ফাঁস, আর জমিন থেকে আসমান পর্যন্ত যত দূরে তখতাটা এই পরিমাণ লম্বা। এই বিশাল তখতাটা এই লোকটার দুইটা বরুর মাঝখানে, দুই বেওয়ার মাঝখানে যে খালি জায়গা আছে, খালি জায়গাটার মধ্যে তার জায়গা হয়ে গেছে। ওই বিরাট তখতাটা এখানেও জায়গা লই নিছে। এখন সাইডের জায়গা কত, মাথাটা কত বড়, হাত কত বড়, পাও কত বড়, ব্যক্তিটা কত বড়, কেমনে ব্যাখ্যা করে বোঝাইতাম? ইলার নামই ইসরাফিল। ইলার নামই কি? ইসরাফিল আলাইহিস সালাম। আমার নবী পাক জিবরাইলকে জিজ্ঞেস করেছিলেন, রে জিবরাইল, ওই ব্যক্তিটা কে গো যার কপালের মাঝখানে তখতা, মুখের মধ্যে সিংহা? জিবরাইল আমার নবীর জানিয়ে দিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ, এই তখতাটার নামই হচ্ছে লাওহে মাহফুজ, সংরক্ষিত তখতা। এই তখতাটার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 30 পারা কোরআনুল কারীম সহ গোটা পৃথিবীর সমস্ত মাখলুকাতের জীবনী আল্লাহ পাক এখানে লেখা রাখছে। কোন মানুষটা কোন দিন কোন জায়গায় যাবে, কোন মানুষটা কখন কোন জায়গায় গিয়ে কি খাবে, কোন মানুষটা কোন দিন কোন জায়গায় কখন কেমনে কিভাবে মরবে, তার পুরা হায়াতের ডাটা এখানে লেখা আছে। এর নামই হচ্ছে লাওহে মাহফুজ, সংরক্ষিত তখতা। ইয়া রাসূলুল্লাহ, আর মুখের মধ্যে যে সিংহাটা দেখছেন গো, এমন একটা দিন আসবে যেদিন আল্লাহ রাব্বুল আলামিন অর্ডার করে দিবে, ইসরাফিল রে, সিংহাটার মধ্যে তুমি একটা ফুঁক লাগাও। সিংহায় ফুঁক লাগানি মাত্র বিকট আওয়াজ হবে, বিকট আওয়াজ, এবং সারা দুনিয়ায় জালজালা পয়দা হবে, ভূমিকম্প, অর্থাৎ কিয়ামত সংগঠিত হয়ে যাবে। আল কারিয়াতু বাল কারিয়া ওয়া মা আদরাকা মাল কারিয়া ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস ওয়া তাকুনুল জিবালু কাল ইহনিল মানফুস ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা وأخرجت
أخرجت الأرض أثقالها وقال الإنسان ما لها চিৎকার দিয়া বলে দিন না আল্লাহু আকবার। আমার আল্লাহ বলেন আল কারিয়া, একটা বিকট আওয়াজ, মাল কারিয়া, নবী গো জানেননি কি সেই বিকট আওয়াজ? আমার আল্লাহ নবীরে জানাইয়া দিয়েছেন, ওগো নবী এই বিকট আওয়াজ এটা এমনি হবে না। ইসরাফিল যখন সিংহাটার মধ্যে ফুঁক মারবে একটা বিকট শব্দ হবে, শব্দ। আর শব্দটা হওয়ার সাথে সাথে জমিনের মধ্যে একটা জালজালা শুরু হবে, জালজালা। ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা, জমিনের জালজালা শুরু হবে, ভূমিকম্প শুরু হবে। ও ভাই, কয়েক সেকেন্ডের একটা ভূমিকম্প আমরা সহ্য করতে পারি না, আমাদের ভয় লাগে। ঘরের ভেতরে থাকলে বাহিরে চলে আসি, আবার ঘর আমরা উপরে পইরা যা। 5 তলা 10 তলা বিল্ডিং থেকে মানুষ দূর দৌড়ায় নিচের দিকে নামতে থাকে। ভূমিকম্প শুরু হয়েছে রে, আবার বিল্ডিং ভাঙ্গা যা, আবার বিল্ডিং ধসা পইরা যা, তাড়াতাড়ি জানডা সেভ কর। আমার আল্লাহ কয় এমন একটা দিন সামনে জালজালা শুরু হবে, এমন জালজালা, জালজালার কারণে জমিনের মধ্যে বড় বড় ফাটা মারবে, বড় বড় ফাটা। মানুষেরা ফাটার থেকে বাঁচার জন্য এক জায়গা থেকে লাফ মাইরা ফাটা পার হইয়া আরেকটা জায়গা দিয়ে দাঁড়াবে, হঠাৎ কইরা সেখানেও ফাটা মারবে, আবার লাফ দিয়ে আরেকখানে যাবে, হঠাৎ সেখানেও ফাটা মারবে, আবার লাফ দিয়ে আরেকখানে যাবে, আবার সেখানেও ফাটা মারবে। যাইবা কই খালি ফাটা মারবে, ফাটা মারবে, ফাটা মারবে, যাবার জায়গা নাই। শেষ পর্যন্ত ওই ফাটার ভিতরে বইরা মরণ ছাড়া আর কোনো উপায় নাই। ওই দিনটার নামই হচ্ছে কিয়ামত দিবস। বলেন ওই দিনটার নাম কি? কিয়ামত দিবস। সে অনেক কথা, কিয়ামতের কথা, এটা আলাদা একটা বিষয়, এটা আলাদা একটা ওয়াজ। আমার ওয়াজ আজকে কিয়ামত না, আমার ওয়াজ আপনাদেরকে লইয়া যাইতে যাইতে হাসরের মাঠ, হাসরের মাঠের পরে ওই জান্নাত তাহলে জাহান্নাম। বুঝতেছেন তো সামনে কি পরিমাণ ওয়াজ রয়েছে? আসেনি ওয়াজ? বহুত ওয়াজ রয়েছে। এতক্ষণ দর্জে দিবনি, হ্যাঁ দর্জে দিত না? না ঠান্ডা লাগে? আপনারা ঠান্ডা লাগলো, আমার লাগে না। আমার দেবেন না, বাতাস লাগিয়ে রাখছি। আমার এক রোগ হয়েছে আপনার, এটার উপর ট্রাইগ্লিসাইরিড, এটা রক্তের মধ্যে বাইরে গেছে। এটা নর্মাল হইল 150 থেকে 200, এটা হলো নর্মাল। 300 হয়ে গেলে, 350 হয়ে গেলে অসুস্থ মানুষ, ডাক্তাররা তার প্রেসক্রিপশন করে ওষুধ দেয়। আর আমার হইল এটা কত জানেন? 3958। ডাক্তারে রিপোর্ট দিকে সেরা আরেকবার পরীক্ষা করেছে, আবার একই রিপোর্ট, আরেকবার পরীক্ষা করেছে, আবার একই রিপোর্ট। ডাক্তার 2 চোখ বাইর করে দেখো, বুঝতেছি না, আপনি তো ডেইলি 4 বার স্ট্রোক করার কথা, দিন 4 বার স্ট্রোক করার কথা, আমার বাচ্চা আছেন কেমনে? আমি তাও তো বুঝি না। একটাই শুধু সমস্যা হয়, গরম লাগে। শীতের মধ্যেও শীত লাগে না, গরম লাগে। কুট লাগাই রাখছেন কেন? এটা একটা শোভা হিসাবে লাগান লাগে, হগুলোই কুটমুট লাগা। আমি যদি না লাগাই একটু বেড় ভালো লাগে না, এদিকে একটা শোভা হিসাবে লাগাই রেখে, কিন্তু আমার দরকার নাই, আবার শীত করে না। তা আপনাদের কষ্ট হইতেছে না তো? ইনশাল্লাহ তাহলে একটা জিকির করেন। এই জিকিরের আওয়াজ থেকে আমি আইডিয়া করে নেব আলোচনাটা কতক্ষণ চলতে পারে। যদি দেখি আপনাদের বাপ বালা, ইনশাল্লাহ আমারও বাপ বালা। কথা বুঝতে পারতেছেন? মহাব্বতে আওয়াজ ছাইড়ে দিয়ে জিকির করবেন, নাফি এবং ইসবাতের জিকির। জিকিরের সময় কলবে একটা জরব লাগাইবার চেষ্টা করবেন। লা ইলাহা ইল্লাল্লাহ, মাশাআল্লাহ, মহাব্বতে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা
ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। হাসবি রব্বি জাল্লাল্লাহ, পড়ুন হাসবি রব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ, সাইয়্যিদ আলম মুস্তাফা, লা ইলাহা ইল্লাল্লাহ। মাশাআল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পড়ুন সাল্লাল্লাহু। আমার মুহতারাম ভাইরা, কবরের জগৎটা শেষ হয়ে গেলে এরপরে যখন ময়দান মাহশর কায়েম হবে, আল্লাহ রাব্বুল আলামিন সবগুলি মানুষকে হাসরের মাঠে উঠাবে। খুব সার সংক্ষেপে কয়েক মিনিটে কথাটা আপনাদের জেহেনে দিয়ে ওয়াজ শেষ। অনেক লম্বা ওয়াজ, সার সংক্ষেপ কয়ে নিতেছে। হাসরের ময়দানে ওইটা মানুষ দিশা পাবে না, বিদেশা হয়ে ঘোরাফেরা করবে। বিদেশা বিদেশা অর্থাৎ মানুষ পাগলের মতো হয়ে যাবে, মজনুনের মতো হয়ে যাবে, খালি ঘুরতে থাকবে ঘুরতে থাকবে ঘুরতে থাকবে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রশ্ন করছিলেন, নবী গো, হাসরের ময়দানে যে মানুষেরা উঠবে কাপড় চোপড় লইয়া উঠবে তো? প্রশ্ন করছে। আমার নবী কনা না, পুরুষেরা তারাও উলঙ্গ, নারীরা তারাও উলঙ্গ। আম্মা জানায় ডাক দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা নারীরা যদি উলঙ্গ থাকি আমাদেরকে সেদিন লজ্জা হবে না, আমাদেরকে সেদিন শরম হবে না? আমার নবী পাক তখন জবাবে বলছিলেন, আয়েশা রে, মানুষগুলি যে উপরের দিকে তাকায়া তাকায়া বিচারের অপেক্ষা করবে, আর আল্লাহ আল্লাহ বলে চিল্লাইতে থাকবে, মানুষগুলো তার চেহারা নিচের দিকে লামানির সময় পাবে না। লজ্জা তো দেখলে নে, দেখবার টাইমই হইতো না, খালি কব আল্লাহ কোন সময় বিচার শুরু হইব, আল্লাহ কোন সময় বিচার শুরু হইব। এই পরিস্থিতিতে সব মানুষেরা দৌড়ায়া আদম আলাইহিস সালামের কাছে যাবে। আদম আলাইহিস সালাম তোমরা আব্বা যান, আব্বারে গিয়া কইব, হে আমরা আব্বা, আল্লাহর একটু সুপারিশ করেন না, হাসরের মাঠের বিচারের কাজ যেন শুরু হয়ে যা। আমরা আব্বা কইব, আমি পারতাম না, আমার ভয় লাগে, আমি পারবো না। অনেক লম্বা কথা এগুলা। তোমরা একটা পথ দেখাই দিই, তোমরা মুসা কালিমুল্লাহর কাছে যাও। সব মানুষ দৌড়ায় পয়গম্বর মুসা নবীর বাইর করে গিয়া কইব, আপনি তো জলিলি কদর পয়গম্বর, তুর পাহাড় থেকে আল্লাহর সাথে কথা কইছেন, আজকে একটু কথা কর না, বিচারের কাজটা যেন শুরু হয়ে যায়। মুসা আলাইহিস সালাম কইব, আমি পারবো না, আমার ভয় লাগে। এই ভয় লাগার কারণ আছে, কারণগুলো আমি যাইতাছি না। মুসা আলাইহিস সালাম বলবেন, তোমরা এক কাজ করো, ইব্রাহিম খলিলুল্লাহর কাছে যাও। ইব্রাহিম খলিলুল্লাহর কাছে গেলে ইব্রাহিম খলিলুল্লাহ বলবেন, আমি পারবো না, আমারও ভয় লাগে। ইব্রাহিম খলিলুল্লাহ বলবেন, তোমরা একটা পথ দেখাইয়া দেই, তোমরা ঈসা রূহুল্লাহর কাছে যাও। তখন মানুষেরা ঈসা আলাইহিস সালামের কাছে যাবে। ঈসা আলাইহিস সালাম বলবেন, ঠিক আছে, আমি পারবো না, তবে তোমরারে আমার আব্বার কাছে নিয়ে যাই, আমার আব্বা ছাড়া আজকের দিনে কেউ সুপারিশ করতে পারবে না। এখন প্রশ্ন হইল, হুজুর, আমরা জানি ঈসা নবীর আব্বা নাই, আপনি দেখুন তাই না আব্বার কাছে লয়ে যাইব?
ঈসা নবীর আব্বা আছে, তাহলে হাসরের মাঠে কইব চলো তোমরা আব্বাজানের কাছে লইয়া যাই। আব্বাজান মানে আমরান নবীর উনি আব্বা বলবেন। আমরান নবীর কি বলবেন? আব্বা। আমরান নবীর আব্বা বলার পেছনে দুই কারণ। একটা কারণ হইল যেদিন জিব্রাইল আলাইহিস সালাম মারিয়ামের কাছে আসছিল পর্দার আড়ালে একটা ফুক দেওয়ার জন্য, আল্লাহর হুকুমে একটা ফুক, যেই ফুকের মাধ্যমে ঈসার জন্ম হবে, সেদিন জিব্রাইল আমরান নবীর সুরত নিয়ে আসছিল। এই কারণে তিনি আমরান নবীর হাসরের মাঠে আব্বা ডাকবো। আর দুই নাম্বার কারণ হইল দুনিয়ার কিছু নারীরে আল্লাহ হাসরের মাঠে আনুষ্ঠানিকভাবে আমরান নবীর কাছে বিবাহ দিবে। এর মধ্যে একজন হইল ঈসা আলাইহিস সালামের আম্মা মারিয়াম রে আল্লাহ আমরান নবীর কাছে বিবাহ দিবে। সুবহানাল্লাহ বলেন না? এই কারণে তিনি আমরান নবীরে আব্বা ডাইকা কইব, আয়ো আমার আব্বার কাছে লইয়া যাই। আমরান নবীর কাছে যাইব, গিয়া দেখবো আমরান নবী সাজদা দিয়া কইরা আল্লাহুম্মা উম্মতি উম্মতি কইয়া কইয়া কান্তাছে মাকামে মাহমুদে। সেখানে সবাই মিল্লা নবীর কাছে বললে আমার নবী পাক হাসরের ময়দানের বিচারের কার্যক্রম শুরু হওয়ার জন্য আল্লাহর কাছে সুপারিশ করবেন। যেই সুপারিশটা করবেন হাদিস শরীফে আসছে, এই সুপারিশটার নাম শাফাআতে কুবরা, সবচেয়ে বড় সুপারিশ। কেউ সাহস পেত না আল্লাহর সাথে কথা কইত, কারণ আল্লাহ তখন রাগান্বিত হয়ে থাকবে, রাগান্বিত। সুবহানাল্লাহ। আল্লাহ বলবেন লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। এ দুনিয়ার রাজা বাদশারা, তোমরা যারা দুনিয়াতে রাজত্ব করেছো, নিজেকে অনেক বড় মনে করেছো, অনেক দাম্ভিকতা দেখায়া চলছো, আল্লাহ বলবেন বলো আজকের দিনের রাজত্ব কার জন্য বলো। কেউ কোনো কথা কইতো না, সব মেউবিলে হয়ে যাবে, মেউবিলাই। দুনিয়ার মধ্যে দাপট দেখেছে, কারণ মেউবিলে হয়ে যাবে, মেউবিলাই। কোনো কথা মুখ দ্বার বাইরে দিত না, আল্লাহ নিজেই বলবেন। আমার মুহতারাম হাজিরিন, এমত অবস্থায় আমরা নবী সুপারিশ করার পরে হাসরের মাঠে বিচারের কার্যক্রমটা শুরু হবে। আল্লাহ আমাদেরকে ওই কবরের জগৎ পর্যন্ত আমরা যেন আমলে সালেহ নিয়ে যাইতে পারি, হাসরের মাঠে যেন নেক আমল নিয়ে আমরা উঠতে পারি, সেই তৌফিক আল্লাহ পাক আমাদেরকে দান করুন, বলুন আমিন। আপনারা কয়েকটা মিনিট বসবেন, আপনাদের জন্য হালকা চা নাস্তার ব্যবস্থা আছে। আলহামদুলিল্লাহ পড়েন, এই চাটা আপনারা খাইবেন, আমি দেখুন, এরপরে একসাথে আমরা দোয়া করে যাবো। শরীরটা ঠান্ডা হয়েছে, একটু চাটা খাইলে শরীরটা গরম হইতো না, শরীরটা গরম করে বাড়ি যাবেন গিয়া, এমন একটা ঘুম দিবাই কালকা 10টার আগে উঠিব। ঠিক না? উঠিব? আচ্ছা যা, উড়ুন লাগলে বালা। হ্যাঁ, তাইলে নিউটটা করে ঘুমাই।